এনজো ফার্নান্ডেজ দি আলটিমেট মিডফিল্ড ইঞ্জিন অফ আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা টিমের জন্য এনজো এতটা ইম্পর্টেন্ট? কারণ তিনি একাধারে ডিপ লাইং প্লেমেকার সাথে বক্স টু বক্স মিডফিল্ডার। ডিফেন্স থেকে বল কেড়ে নিয়ে নিখুঁত লং পাস আক্রমণে ঢুকে যাওয়া অথবা মেসির পাস থেকে বল পেয়ে ডিবক্সে ঢুকে পড়ে গোল দেওয়া, দুটোতেই কিন্তু খুবই পটু এই এনজো ফার্নান্ডেজ। আর এবারে 2026 সালের ওয়ার্ল্ড কাপে কিন্তু এনজো নিজেকে প্রমাণ করেছেন আর্জেন্টিনার ক্রাইসিস ম্যান হিসেবে। যখনই নাকি দল বিপদে পড়েছে তখনই কিন্তু তিনি স্টেপ আপ করেছেন। ঠিক যেমন ইজিপ্টের সাথে 92nd মিনিটে গিয়ে সেই অসাধারণ হেড দিয়ে গোল আর্জেন্টিনাকে ম্যাচে বাঁচিয়ে দেওয়া, সাথে ইংল্যান্ডের সাথে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে এনজোর সেই দূরপাল্লার বুলেট শটে যখন নাকি ইংল্যান্ডের জালে বল জড়িয়ে যায়, এনজো কিন্তু আবারও ত্রাতা হিসেবে দাঁড়িয়ে যান। একটা ইন্টারেস্টিং স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করি। এনজো এই ওয়ার্ল্ড কাপের 6 ম্যাচে তার পাসিং অ্যাকিউরেসি 94%। 94% পাসিং অ্যাকিউরেসি। আর ট্যাকটিক্যালি স্কালোনি ডায়মন্ড বা ফ্লুইড মিডফিল্ডে কিন্তু এনজো হলেন মিডফিল্ড ডিরেক্টর। তিনি রড্রিগো ডিপল এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে সঙ্গে নিয়ে পুরো মিডফিল্ডটাকে এমনভাবে লক করে রাখেন যে মেসি ডিফেন্সিভ লোডটা নেওয়ার মেসির কোনো প্রয়োজনই পড়ে না। মেসি কিন্তু ফ্রিলি যে খেলার একটা লাইসেন্স পেয়ে যান সেটা কিন্তু এই এনজোর মিডফিল্ড মেকানিজমের কারণে। আর তাই এনজোকে ছাড়া আর্জেন্টিনা মিডফিল্ড কল্পনা করা একেবারে অসম্ভব। এনজো ফার্নান্ডেজ ফাইনালের জন্য কি জমিয়ে রেখেছেন, তার কাছ থেকে কিন্তু সব থেকে বড় রেসপন্সিবিলিটিটা আশা করছে আর্জেন্টাইনরা ফাইনাল ম্যাচে স্পেনের সাথে।